নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের রাতের কিছু সংবাদ। আজ বদরপুরের নেতাজি বিদ্যা ভবন স্কুলের বার্ষিক অনুষ্ঠান রেলওয়ে ইনস্টিটিউটে পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন শ্রী নিধন বিকাশ লোধ, নেতাজি বিদ্যা ভবন স্কুলের প্রতিষ্ঠাতা, এবং উপস্থিত ছিলেন শ্রী পরিমল কর্মকার, শ্রী দীপক দেব, শ্রীমতী বাবলি দাস প্রমুখ। অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের করে শুরু করা হয়। তারপর বিশিষ্ট ব্যক্তিরা তাদের বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নূতন পড়ুয়াদের স্বাগতম জানানো হয়। তারপর স্কুলের ছাত্রছাত্রীদের গান, নৃত্য, কবিতা, মার্শাল আর্ট এবং অন্যান্য অনুষ্ঠান পালিত হয়। কলকাতা হাইকোর্টে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা এক নতুন মোড় নিয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানিতে উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ দুপুর ২টায় এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হয়, যার ওপর নির্ভর করছে ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ। গত মাসে বাংলাদেশ সরকার ভারতের আদানি পাওয়ার কোম্পানিকে প্রায় $৪৩৭ মিলিয়ন পরিশোধ করেছে, যা কোম্পানিটির সব বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে। এই অর্থ আদানি পাওয়ারের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে সরবরাহকৃত বিদ্যুতের বিল বাবদ পরিশোধ করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা অর্থপ্রদানের জটিলতা এবং বকেয়া পরিশোধে দেরি নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ সরকার, তবে এই পরিশোধের মাধ্যমে সেই জটিলতা অবশেষে নিরসন হয়েছে। বিগ বিউটিফুল বিল কে ঘিরে টেসলা সিইও ইলন মাস্ক ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। মাস্ক এই বিলকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনার ইঙ্গিত দেন, যা আমেরিকার রাজনীতিতে বড়সড় চমক হিসেবে ধরা পড়ে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ভর্তুকি বন্ধ করে দেবেন, করুন না, এমনকি তিনি মাস্ককে পাততাড়ি গুটিয়ে নেওয়ারও ইঙ্গিত দেন। তবে এত সহজে পিছু হঠার পাত্র নন মাস্ক। ট্রাম্পের মন্তব্যের পর তিনি আবারও চ্যালেঞ্জ ছুড়ে দেন, যার ফলে তাঁদের দ্বন্দ্ব আরও প্রকাশ্য রূপ নিয়েছে। প্রযুক্তি ও রাজনীতির এই সংঘর্ষ এখন আমেরিকার গণমাধ্যম এবং জনমানসে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সরকারি স্বীকৃতি পাচ্ছেন ইলেকট্রিকের কাজ জানা বেকার যুবক যুবতীরা, মিলবে লাইসেন্স ও প্রশিক্ষণ। এই প্রকল্পের অধীনে ৫ দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর, বিদ্যুৎ দপ্তরের সহায়তায়। প্রশিক্ষণ দেওয়া হবে ২৩টি জেলার সরকারি আইটিআই কলেজে, একেবারে বিনামূল্যে। প্রশিক্ষণ শেষ হলে মিলবে সরকারি প্রশংসাপত্র। শাস্তি ঘোষণা শেখ হাসিনার। বিচার শেষে বিনাশ্রম কারাদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একটি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি ঘোষণা করল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে সশ্রম নয়, বিনাশ্রম। বুধবার এই নির্দেশ দিয়েছে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। ১ মাসের ব্যবধানে মাইক্রোসফটে ফের ছাঁটাই। জুলাইয়ের গোড়ায় বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট সংস্থা থেকে কাজ হারাবেন আরও ৯,০০০ কর্মী। সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন দফতর মিলিয়ে বিশ্বব্যাপী কর্মী সংখ্যার প্রায় ৪% ছাঁটাই করবে মাইক্রোসফট। তবে এই সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা স্পষ্ট নয়। খবর শেষ হল।